প্রেগনেন্সিতে আমরা সবাই জানি রেস্ট নিতে হয়, কিন্তু কতখানি? বেশি রেস্ট নেওয়াও কিন্তু আবার ভালো না। কারণ যদি আননেসেসারি বেশি রেস্ট নেওয়া হয় তাহলে অবশ্যই শরীরের ফিটনেস কমে যাবে। এমনি প্রেগনেন্সিতে ইউট্রাসের মধ্যে বাচ্চাটা বাড়ছে, তার একটা ওজন বাড়ছে, সেজন্য শারীরিক একটা অস্বস্তি, কোমরে পিঠে ব্যথা, এগুলো স্বাভাবিক। কিন্তু যদি অত্যধিক রেস্ট নিই তাহলে আমাদের মাসল অ্যাক্টিভিটি কমে গেল এবং ওজনও বেড়ে যাচ্ছে। দুয়ে মিলে কিন্তু আরও শারীরিক আনফিট হয়ে যাওয়া, কোমরে বা মাসল পেন হওয়া। আমরা বলি 10 ঘন্টা 24 ঘন্টার মধ্যে রেস্ট নিতে হবে প্রেগনেন্সিতে। আইডিয়ালি 8 ঘন্টা রাত্রে আর 2 ঘন্টা দুপুরে। যারা অফিসে কাজ করেন তাদের বলবো রাত্রে 8 ঘন্টাটা কিন্তু মেনটেন করা দরকার। দুপুরে 2 ঘন্টাটা হয়তো তাদের পক্ষে শুয়ে রেস্ট নেওয়া সম্ভব নয়। অন্তত 1 ঘন্টা সমস্ত কাজ থেকে বিরত থেকে চেয়ারে একটু বডিটা রিল্যাক্স করে হেলে রেস্ট নেওয়া উচিত। চোখ বন্ধ করে জাস্ট রেস্ট, তাতেও কিন্তু অনেকটা কাজে দেবে। কিন্তু তার পাশাপাশি কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব প্রয়োজন, যেমন একটু সকালে বা বিকেলে মর্নিং বা ইভিনিং ওয়াক। এতে করে দুটো সুবিধে। এক হচ্ছে এই চলাফেরা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকলে তাদের মাসল পেন কম হবে এবং তাদের ব্যাক পেনগুলো কিন্তু অনেক কম হবে, ফিজিক্যালি ফিট থাকবে। আরও একটু হালকা সানলাইট যদি শরীরে লাগে তাহলে তাই থেকে ভিটামিন D3 তৈরি হবে, যেটাও প্রেগনেন্সিতে খুব প্রয়োজন। এটা ঠিক যে আর্লি প্রেগনেন্সিতে আমরা অ্যাক্টিভিটি রেস্ট্রিকশন করি। ধরুন পেটে কোনো প্রেশার বা পেটে কোনো জার্কিং আমরা চাই না। বিশেষ করে আর্লি প্রেগনেন্সিতে সিঁড়ি ওঠা, মাটিতে বসা বা গ্রামের দিকে টিউব কল পাম্প করা, এগুলো কিন্তু অ্যাভয়েড করা ভালো। আবার পরিণত মাসে গিয়ে ধরুন 36 সপ্তাহের পর আমরা আরও কিছু কাজ থেকে বিরত হতে বলি। কোনো রকম ওয়েট লিফট করা, স্ট্রেনুয়াস কাজ করা, এগুলো থেকে রেস্ট নিতে। কিন্তু তার মানে এই নয় যে সারাদিন সে অত্যধিক রেস্ট নিচ্ছে। তার কুফলগুলো আমরা আলোচনা করলাম। সেই জন্য আমাদের একটা ব্যালেন্স আনতে হবে যে কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার। অনেক ব্যায়াম আছে, হ্যান্ড এক্সারসাইজেস, কিন্তু সেগুলো নিজে না করে কোনো একজন স্পেশালিস্টের তত্ত্বাবধানে করতে হবে। হ্যান্ড এক্সারসাইজ করলে পরবর্তী সময় ডেলিভারি, বিশেষ করে নর্মাল ডেলিভারির সময় এবং নর্মাল ডেলিভারির পরে মাসল ল্যাক্সিটি, অ্যাক্টিভিটিস, এগুলো অনেক ইমপ্রুভ করে। সেই জন্য রেস্টও পরিমিত, আবার অ্যাক্টিভিটিও তার পাশাপাশি।